রিক্সা চালক, বাস ড্রাইভার, বাসের হেল্পার, বাসের কন্ট্রাক্টর, উপর লেভেলের ছেলে মানুষ, মিডিয়াম বয়সের পুরুষ মানুষ, যে যেমন হোক, মেয়ে মানুষ পেলেই তারা আসলে ওদের কালো থাবা থেকে বাঁচতে দেয় না। এদের কালো থাবাটা এতটাই ভয়াবহ যে যে নারী একটু স্বাবলম্বী হতে চায় তাদেরকে কালো থাবা দিয়ে নষ্ট করে ফেলতে চায়। ওদের কখনোই মনে হয় না মেয়ে মানুষ একটি মানুষ। এদেরকে খারাপ চোখ দিয়ে না দেখে এদেরকে মা বোনের চোখে দেখা উচিত। আসলে আমি যাচ্ছিলাম নিউ মার্কেট, আমার হাজব্যান্ড আর আমি দুজন দুইটা বাইকে, আমার হাজব্যান্ডের বাইকে ছিল আমার হাজব্যান্ড আর আমার বেবি ছেলেটা, আর আমার বাইকে ছিল আমি আর আমার মেয়ে। তো আমাদের যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু রাস্তায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেটা আমি আমার লাইফে প্রথম ফেস করেছি। আমার বাইকের সাইডে ছিল একটি বাসটার প্রথমে ড্রাইভারটা আমাকে বারবার হর্ন দিচ্ছে, আমি যতটা সরে যাচ্ছি সে ততটাই আমার সাথে ঘেঁষে ঘেঁষে যাওয়ার চেষ্টা করছে। তারপর আমি আরও চেপে যাচ্ছি, সে আরও জোরে হর্ন দিচ্ছে যেন আমি ভয় পেয়ে আরও চুপসে যায়। একটা পর্যায়ে বাসের যে হেল্পার থাকে সে বারবার উঁচু করে বড় বড় করে পা দিয়ে আমার স্কুটিটা যেন ধাক্কা লাগে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। তারপর বারবার শীষ বাজাচ্ছে, ডাকতেছে, কী সব গান আজে বাজে গাচ্ছে জোরে জোরে। আমার লাস্টে না পেরে আমি জোরে হর্ন দিলাম, দেওয়ার পর আমার হাজব্যান্ড থামালো বাইক থামানোর পরে ওনার বাস ড্রাইভাররা বুঝতে পারলো যে না আমি একা না, আমার সাথে আমার স্বামী আছে। তারপর তারা কিন্তু দ্রুত বাসটি চালিয়ে চলে গেল। আসলে আমরা এই যে মেয়ে মানুষ যতই বলি আমরা স্বাবলম্বী হব, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আসলে এই কিছু খারাপ পুরুষ মানুষের জন্য আমরা দাঁড়াতে পারছি না, আমরা স্বাবলম্বী হতে পারছি না। এই যে স্বামী নামক বট গাছটা বেঁচে আছে, আল্লাহ যেন সবার স্বামী নামক এই বট গাছটাকে বাঁচিয়ে রাখে। কারণ এই স্বামী নামক বট গাছের উসিলায় কত মেয়েরা যে নোংরা পুরুষের কালো থাবা কালো চোখ থেকে বেঁচে যায় সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। এই পুরুষ জাতিটা কেন এত খারাপ, একটা মেয়ে মানুষকে একটা তেঁতুলের চেয়েও একটা নোংরা কিছুতে তারা মনে করে। একটা মেয়ে মানুষ দেখলে তারা এত নোংরা নোংরা বডি ল্যাঙ্গুয়েজ দেখায় যে বলার বাহিরে কি বলবো আর, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এত খারাপ লেগেছে, অন্ধকার ছিল দেখে আরও বেশি ভয় পেয়েছি। যাই হোক, আল্লাহ সবার পৃথিবীর সবার নেক স্বামীকে নেক হায়াত দেয়া বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, অন্তর থেকে দোয়া করি। যাই হোক, আমি কিছু শোপিস কিনতে গিয়েছিলাম আর কিনেছিলাম হচ্ছে আমার বাচ্চার কিছু জিনিস। তো ওদের টিফিন বক্স, এই হাবিজাবি কেনার যা দরকার ছিল ওগুলো কিনেছি। এখানে কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, ভালোই লেগেছে। তবে আমি একটা কথা আবারও বলছি, আমরা মেয়ে মানুষ কিন্তু যতই স্বাবলম্বী হতে চাই না কেন, এই যে কালো থাবাগুলো থেকে আমরা বাঁচতে কেন যেন পারছি না। এই যে এত যুদ্ধ জয় হয়, এত মডার্ন হচ্ছে পৃথিবী, এত কিছু আধুনিক হচ্ছে, কিন্তু মেয়ে মানুষকে কখনো নিরাপদ করতে পারে। মেয়ে মানুষ ছোট হোক বড় হোক সবাই কিন্তু অনিরাপদ রাস্তায় বের হলে বোঝা যায়। এর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া চাই যে আল্লাহ এই নোংরা পুরুষ মানুষদেরকে আপনি হেদায়েত দান করুন। এদের জন্য আমরা কিন্তু মেয়ে মানুষ কোথাও নিরাপদ না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলেছি, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা কিছু শোপিসের দোকানে গিয়েছিলাম, সেগুলো শেয়ার করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সকল বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করে, আমার ছোট বাচ্চাদেরকেও যেন রক্ষা করে, আল্লাহ পৃথিবীর সব বাচ্চাদেরকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ।